নমস্কার, কেমন আছেন সবাই? এলিয়ার গৃহকোণের আরও একটি নতুন রান্নার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পাবদা মাছ দিয়ে আলু বেগুনের পাতলা ঝোল। এই পাবদা মাছে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। পুরো রান্নাটা আমি সর্ষের তেলে করব। চলুন শুরু করি রান্না। ভীষণ টেস্টি হয় খেতে, আর একদম পাতলা, কোনো রিচ নয়। তো এই যে দেখুন, কড়াই কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু এবার সর্ষের তেল দিয়েছি, একটু ভালো পরিমাণেই তেলটা দিয়েছি। মাছগুলোকে সুন্দর করে ভেজে নেব, আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন একদম লো রয়েছে। আর যেহেতু পাবদা মাছ একটু ছেটে, তাই আমি নুন হলুদ মাখানোর সময় একটু কাঁচা সর্ষের তেলও কিন্তু মাখিয়ে রেখেছিলাম। ঢাকা দিয়ে রেখেছি, নাহলে মাছের ভালোবাসাগুলো আমার দিকেই চলে আসবে। তো একটা বাটিতে আমি একটুখানি মশলাগুলো গুঁড়ো করে নিচ্ছি। একটু হলুদ দিয়েছি, একটু জিরে গুঁড়ো, আর খুব অল্প পরিমাণে একটু ধনে গুঁড়ো দিচ্ছি। এটাকে জল দিয়ে একটুখানি গুলিয়ে রাখবো। আর একটুখানি দিয়েছি নুন। যতটা পরিমাণ লাগবে ততটা পরিমাণ আপনারা মশলা নেবেন। আমার যেহেতু এখানে মাছ সবজি কম, তাই আমি এখানে মশলার পরিমাণটাও কম নিয়েছি। একটুখানি শুধু জলের মধ্যে গুলে রেখেছি। এবার মাছগুলোর আমার এক পিঠ ভাজা হয়ে গেছে। জাস্ট এটাকে একটু হালকা হাতে উল্টে পাল্টে নেব, কারণ পাবদা মাছ ভীষণ নরম। বেশি নাড়াচাড়া করলেই ও তার পুরো ভেঙে বেরিয়ে আসে। মাছ আমি পুরোটা উল্টে দিয়েছি। এবার দেখুন, অন্য পাশটাও সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। হালকা হাতে মাছগুলোকে তুলে নেব। ওই তেলের মধ্যেই কিন্তু আমি দিচ্ছি একটু কালো জিরে ফোড়ন, আর বেগুনগুলোকে ভালো করে আগে ভেজে নেব। প্রথমে বেগুনগুলো ভেজে তুলে নেব, নাহলে বেগুন একদম নরম হয়ে গলে যাবে, তো ভালো লাগবে না খেতে। বেগুনে একটু নুন আর হলুদ দিয়ে একদম হাই ফ্লেমে কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। একটু হালকা লালচে করে বেগুনগুলো অল্প অল্প সফট হয়ে যাবে। বেগুন ভাজা আমার কমপ্লিট, দেখুন একদম। এবার আর একটুখানি আমি তেল দেবো এর মধ্যে, সেটা আর দেখানো হয়নি। ওর মধ্যে এবার দিয়েছি কেটে রাখা আলুগুলো, নুন আর হলুদ দিয়ে ভালো করে কিন্তু ভেজে নেব। একদম গোল্ডেন গোল্ডেন করে ভাজবো, যেরকম নর্মাল আলু ভাজা হয় সেই রকম। এইবার দিয়েছি কিন্তু গুঁড়ো মশলাটা, যেটা আমি গুলিয়ে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু কষিয়ে নেব। খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়, আর খেতে ততটাই ভালো হয়। কাঁচা লঙ্কা দিচ্ছি দুটো, আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। নুন আর লঙ্কাটা অবশ্যই আমি আমার টেস্ট অনুযায়ী, আমার প্রয়োজন অনুযায়ী কিন্তু ব্যবহার করেছি। আর এই যে দেখুন, আর একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা যত ভালো কষানো হবে তত কিন্তু রান্না ভালো হয়। ওই যে বাটিতে আমি গুলিয়েছিলাম, সেই বাটিতেই একটুখানি উষ্ণ গরম জল দিয়ে বাটিটা ধুয়ে আর একটু জল দিলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো কিন্তু তরকারিতে জল ব্যবহার করবেন। আমি আমার প্রয়োজন মতো দিচ্ছি। আর একটুখানি জল দিলাম, গরম জল, ব্যাস। আলুটা গলতে যতটুকু লাগবে আর কি। বেগুন তো এমনিই নরম, ও তো ঝুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই গলে যাবে। আলুটা গলতেই একটুখানি সময় লাগবে। এবার এই যে দেখুন, ঝোল কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে। আমি এবার একটু চাপা দিয়ে রাখবো, যাতে আলুগুলো সুন্দরভাবে গলে যায়। এই যে 5 মিনিট পর দেখুন, ঢাকনাটা খুলে দিয়েছি, আলুগুলো একদম গলে গেছে। এই যে আলুগুলো কিন্তু গলে গেছে। এবার আরেকটু জ্বালানোর পরে আমি কিন্তু এখানে দিচ্ছি বেগুনগুলো। মাছগুলো আমি একটু পরে দেব। বেগুন আর আলু দিয়ে আরেকটু ফুটিয়ে নেব। বেগুন আর আলু দিয়ে ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তারপরে মাছগুলো দিয়ে আরেকবার ফুটিয়ে নেব। যেহেতু বেগুন দিয়েছি, আর একটু বেগুনটা নরম হওয়ার দরকার, তাই আমি আরেকটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার দেখুন, ঢাকাটা খুলে দিয়েছি। আলু বেগুন একদম নরম হয়ে গেছে। আলুটা তো আগেই নরম হয়ে গেছিলো, বেগুনও দেখুন সুন্দর নরম হয়ে গেছে। একটু নুন লাগছে, আমি নুন দিলাম। এবার কিন্তু ভাজা মাছগুলো ভালো করে ছেড়ে দিয়েছি। ভাজা মাছগুলো দিয়ে একদম হাই ফ্লেমে কিন্তু আমি পুরো ঝোলটাকে জ্বালিয়ে নেব। ঝোলটা এখনও ফুটবে, ঝোলটা ভালো ফোটা হয়নি। আবারও বলছি, নুন আর লঙ্কাটা আপনারা অবশ্যই আপনাদের টেস্ট অনুযায়ী, আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন।
আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আপনারা চাইলে এর মধ্যে কিন্তু একটু বড়িও দিতে পারেন। আমার বাচ্চারা পছন্দ করে না বলে আমি দিইনি এখানে। বড়ি, ধনেপাতা এগুলো আপনারা দিতেই পারেন চাইলে, একদম এগুলো অপশনাল। আমার যেহেতু ছানারা খায় না তাই আর আমি দিইনি। দেখুন আমার কিন্তু পাবদা মাছের ঝোল একদম রেডি। আলু বেগুন দিয়ে পাবদা মাছের ঝোল ইজ রেডি টু সার্ভ। তো অসাধারণ হয় রান্নাটা, খুব হালকার মধ্যে কিন্তু দারুণ হয় রান্নাটা। আজ এই পর্যন্তই, আবার দেখাবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন।